এই যে পেঁয়াজ, রসুন, একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে টেনে নিলাম, টেনে টেনে মানে কুচি কুচি করে নিলাম। হাতে করলেও হতো, তো এটার মধ্যে দিলে বেশ ভালো মিশ্রণটা হয়, কুচি কুচিটা ঝিরিঝিরি হয়ে যায় বেশ। আর এই যে বেগুনগুলোকে গোল গোল করে কেটে রেখেছিলাম, তার মধ্যে থেকেও গোল গোল করে সমস্ত পেটের অংশটা তুলে নেব। মানে ওর ভেতরে কিছুই রাখবো না, পুরোটা টেনে তুলে নেব। মাঝখানে ফাঁকা। সে একটা বাউল গান আছে না, খুব সুন্দর, মনে পড়ছে না, যা হোক। আর একটু সরু করলে ভালো হতো, ঠিকই আছে, নাহলে আবার ভেঙে যাবে। এই যে বেগুনগুলোর থেকে সব মাঝখান থেকে এর ভেতরে যত পেটের মধ্যে ওর জিনিসপত্র আছে সব টেনে টুনে বার করে নিচ্ছি, কেটে তুলে নিচ্ছি আর কি। আমিও প্রথম দিন করছি এটা, তা পুরোটাই শেয়ার করলাম। ভালো হয়েছিল, খারাপ হয়নি, বেশ টেস্টি হয়েছিল, মশলাগুলো দেওয়ার জন্য বেশ টেস্ট হয়েছিল। এই যে এটা বাবা শক্ত, গোড়ার দিকে বেগুন তো একটু শক্ত হয়ে গেছে, দুই পাশ থেকেই কেটে তুলতে হলো। বেগুন, এখনকার বেগুনগুলো এত কচি, ভেতরে একটু পোকা নেই, আর কি ফ্রেশ। এই যে চাকা বানিয়ে নিয়েছি, চারটে চাকা বানিয়ে নিয়েছি, বেশ বড় বেগুনটা ছিল। আরও অনেকগুলো পিস রয়েছে, তো আমি এই চারটেকেই করছি আর কি। একদম কচি, খুব সুন্দর বেগুনটা ছিল। এই যে ফার্স্ট মানে কোনো দানাগুলো এখনও ইয়ে হয়নি, কচি একদম ভালো বেশ। এই জন্য শীতকালটা বেশ ভালো লাগে। শীতকালে এই বেগুনগুলো মানে পোকা থাকে না, পোড়াও খাওয়া যায়, ভেজে বিভিন্ন রকমভাবে ভেজে খাওয়া যায়, সব রকম বেগুনের আইটেম, অনেক রকমের আইটেম আছে। আমরা তো নর্মালি কয়েকটা আইটেম জানি, কিন্তু বেগুনের বিভিন্ন রকমের আইটেম আছে। আমি বেগুন দিয়ে অনেক কিছু রান্নাই করেছি, বাড়িতে ট্রাইও করেছি। এখন আস্তে আস্তে এবার দেখাবো, আগে তো আর ভিডিও টিডিও করতাম না, তো এবারে ভিডিও করব, একটু একটু করে তুলে রাখবো। এটা একটু মোটা হয়েছিল, আবার একটু তুলে নিলাম। চলুন এবার সব মিশ্রণগুলো মেশানোর দরকার, মিশ্রণগুলো সব মিশিয়ে নিই। কি কুয়াশা, এখনও রোদ ওঠেনি। এই যে সব বেগুনের কচিগুলো নিলাম, আর এর ভেতরে যে পেঁয়াজ, রসুন, লঙ্কা, ধনেপাতাগুলো কুচিয়ে নিয়েছিলাম, সেগুলোও মিশিয়ে নিচ্ছি। এটাতে বেশ ভালো কুচিয়ে দেয়, যেন একটু দানা দানা নেই, সবগুলো টেনে কুচি হয়ে গেছে। খুব ধার এই ব্লেডটায়। এই যে প্রথমে হলুদ পড়ে গেল ওই মিশ্রণের মধ্যে, হলুদ যাচ্ছে, এরপরে একটু চালের গুঁড়ো, এটা চালের গুঁড়ো দিয়ে দিলাম। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, চালের গুঁড়োটা ছিল, চালের গুঁড়োটাই মেশালাম। এবার লবণ চলে গেল, 1.5 চামচ নুন, নুনটাও পারফেক্ট হয়েছিল, কিন্তু নুন কম বেশি কিচ্ছু হয়নি, নুনটাও ঠিক হয়েছিল। এবার নুন দিয়ে নিলাম। এরপরে বেসন চলে যাবে, বেসন, এই যে বেসন নিয়ে নিচ্ছি। বাবা পড়তেই চায় না, শীতকালে বেসনটাও যেন জমে গেছে। আরে বাবা বেরো না, বেসনও জমে গেছে শীতে। যে অল্প একটু বেসন নিয়ে নিলাম, খুব বেশি নিলাম না, অল্প একটু, বেশি নিলে গ্যাদে করবে। বেসন নিয়ে নিলাম। এবার একটা মশলা যাবে, এই মশলাটাতেই টেস্ট বেশি, এই যে ইডলি কারাম, এই মশলাটা সাউথ ইন্ডিয়ান মশলা, আমি হায়দ্রাবাদ থেকে নিয়ে এসেছিলাম। এইগুলো হায়দ্রাবাদে খুব বিক্রি হয়, খুব সুন্দর। এগুলো হায়দ্রাবাদি রান্নায় খুব যায়। এই যে এই মশলাটার জন্যই আরও এর টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। আমি সব মশলা এগুলো দিয়ে একসঙ্গে চটকে মেখে এটাকে নরম করে নিচ্ছি, মানে হাতে চটকিয়ে যতটা হয় নরম করে নিচ্ছি। জল দিইনি কিন্তু, মানে পেঁয়াজের জল, বেগুনের যা সমস্ত, ওইগুলোতেই মাখা হয়ে যাচ্ছে, কোনো জল পড়েনি। এবারে গ্যাসের কাছে এসে গেছি, গ্যাসে কড়াই বসে গেছে, তেলও বসে গেছে। তেল আরও একটু লাগবে, আমি একটু কিপটে বলে কিপটে তেল দিয়েছি। বেগুন খাবো, তেল খাবো না, তাই তো হয় না। শীতকালে বেগুনও খাবো, তেলও খাবো, তবেই না খাওয়া। খাও দাও আর গাল ফুলে যাও। এই যে তেল আরও লাগবে, অল্প একটু তেল দিয়েছি। এটা একটু ছাকা তেলে ভাজলে ভালো হয়, কিন্তু আমি অল্প তেলেই করার চেষ্টা করছি, ঢেকে ঢেকে। এই যে ফাঁকাগুলোতে সব ওই মশলাটা দিয়ে
পুর পুরগুলো পুড়ে দিচ্ছি, পুড়ে দিয়ে জমাট বেঁধে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একটু গ্যাসটা সামান্য কমিয়ে দেবো, মানে সিমে ভাজবো। এই যে সিমে ভাজার পর আস্তে আস্তে এগুলো সব সুন্দর করে ভাজা হয়ে যাবে। এইগুলোকে মানে এই যে একটু প্রেস করলে প্রচুর তেল বেরোচ্ছে, কত তেল তারা টেনেছে। সব ঢেকে ঢেকে একটা একটা করে ভেজে নিয়েছি। খুব সুন্দর খেতে হয়েছিল, একটু সুন্দর এর সঙ্গে একটা থকথকে মতন বেশ মশলার ডাল আর এই বেগুন ভাজা হলে শীতকালে আর কিচ্ছু লাগবে না, রাত্রির বেলায় গরম গরম ভাতের সঙ্গে চলে যাবে। এই যে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে সব থেকে ভালো হয় গ্যাসটা।